স্থাবর সমস্ত সম্পদ গুলা ওই মসজিদে আমার কাছ থেকে নিতে চাও, তাহলে তুমি তোমার স্থাবর সমস্ত সম্পত্তি গুলা এর বিনিময় তুমি আমাকে দিয়া দিতে হবে। হযরত উসমান গনি মুস্কে হাসিয়া বললেন, রে ইহুদি, তুমি শুধু স্থাবর সম্পত্তি গুলা চাইলে আমার কাছে, তুমি যদি আমার নবীর মুখে হাসি ফোটানোর জন্য রে, তুমি যদি আমার কাছে আমার জীবনটা পর্যন্ত চাইতা, আমি হাসতে হাসতে আমার নবীজির মুখে হাসি ফোটানোর জন্য মসজিদে কুবার জায়গাটা বিনিময় করার জন্য আমি ওসমানের জীবনটা দিয়া দিতাম। হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা তখন কি করলেন, উনি ওনার সম্পদ এই মসজিদে কুবার বিনিময় দান করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আজম, মসজিদে কুবার জন্য হযরত উসমান গনির সমস্ত সম্পদ দান করে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? এমন তো অবস্থায় হযরতে উসমান গনি জিন্নুরাইন কি করলেন, যখন দিয়ে দিলেন সমস্ত সম্পদ, নবীজির দরবারে দৌড়ে আসলেন। সুবহানাল্লাহ পড়েন না? নবীজির দরবারে দৌড়ে আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে কুবার জন্য জায়গা খরিদ করে নিয়েছি। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীজি এই মুহূর্তে মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীজি হাসি মুখা মুখ দেখা গেল। আল্লাহ নবীজি প্রশ্ন করলেন, উসমান, কিসের বিনিময়ে তুমি এই জায়গাটা খরিদ করলা? হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ালের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উসমানের যত সম্পত্তি রয়েছে সব সম্পত্তি এর বিনিময় আমার কাছে ইহুদি চেয়েছে, আমি আমার উসমানের সমস্ত স্থাবর সব সম্পত্তিগুলা মসজিদে কুবার জন্য আপনি নবীর নূরানী চেহারা মুবারকে হাসি ফোটানোর জন্য আমি হাসি মুখে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তো অবস্থায় আল্লাহর দরবারে হাত উঠাইলেন, মালিক, আমার উসমান যে সম্পদ তোমার জন্য, তোমার মসজিদের জন্য দান করলো, আল্লাহ, আমার উসমানকে আল্লাহ তুমি আরো প্রভাবশালী বানায়। সুবহানাল্লাহ বলেন না? দান করলে কমে না বাড়ে? দান করলে কমে না বাড়ে? দান করলে কেমন বাড়ে? দান করলে হায়াত বাড়ে, দান করলে রিজেক্ট বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে আমার ভাইয়েরা আপনার যত ধরনের দুর্ঘটনা সামনে রয়েছে সব দূর হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই উসমান গনি যখন সমস্ত দিনের আল্লাহ নবীজি হাত উঠাইলেন, ওই ইহুদি ব্যক্তিও পিছনে পিছনে চলে আসলেন নবীজির দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমান গনি মুসলমান হয়ে, আপনার সাহাবী হয়ে তার সমস্ত সম্পদ ত্যাগ করে দিল একমাত্র একটা মসজিদের জন্য, আর আপনি নবীজির মুখে হাসি ফোটানোর জন্য সমস্ত জীবনের অর্জিত সম্পদ দিয়ে দিল। আমি স্বাভাবিক এক ইহুদি ব্যক্তির সামান্য জমিনের জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর বাপ দাদার ধর্মে থাকতে চাই না গো নবীজি, আমাকে আগে কালিমার বাক্য পড়ায় দাও। আল্লাহ নবীজির হাত মোবারক ধরে ওই ইহুদি ব্যক্তিটা কালিমার বাক্য পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ব্যক্তি ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উসমান গনি সব সম্পত্তির বিনিময়ে মসজিদে কুবার জায়গা নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান গনির সমস্ত সম্পত্তি ফেরত দিয়া দিলাম, আর মসজিদের জায়গা কানা, মসজিদে কুবার জন্য যেই জায়গা আপনি নবীজি চয়েস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মসজিদে কুবার জন্য ওই জায়গাটা পর্যন্ত দান করে দিলাম। সুবহানাল্লাহ। ঈমান এনেছে, সম্পত্তি দান করেছে, উসমান গনির সম্পদও ফিরাইয়া দিয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে দাম, লক্ষ্য করেন আপনার হায়াত কেমনে বাড়ে, দান করলে হায়াতটা কেমনে বাড়ে। হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম, ওনার সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালামের
এটা ভালো সম্পর্ক ছিল। একদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে আসছেন। আজরাইল তো জীবনে কারো কাছে গেলে একবার যান, কথা বল, একবার যান কিনা? একবার যান। উদ্দেশ্য হলো কি? আপনার জান কবজ করার জন্য। দাউদ নবীর কাছে গেলেন, গিয়ে যখন উনি দাঁড়াইলেন, হযরত দাউদ নবী বুঝতে পারলেন আজরাইল তুমি এসেছো বুঝি আমার জান নেওয়ার জন্য? বলে না, আপনার পাশে যে দাঁড়ানো আছে একটা যুবক, ওই যুবককে জান কবজ করার জন্য আমি এসেছি। বলুন আল্লাহু আকবার। বলে কত সময় বাকি? বলে আর 4 ঘন্টা সময় বাকি আছে। কয় ঘন্টা বলেন? 4 ঘন্টা। ও দাউদ পয়গম্বর, 4 ঘন্টা পরে এই যুবকের জান আমি কবজ করব। এই যুবকটা হযরত দাউদ নবীর কাছ থেকে বের হয়ে চলে গেছেন। যাইতে রাস্তার মধ্যে একজন ফকির মানুষ কি করলো? আল্লাহর ওয়াস্তে কিছু চাইল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওয়াস্তে কিছু চাইল। ওই যুবকটা তার জেবের মধ্যে টাকা, যত টাকা ছিল, দিরহাম ছিল, জেবের মধ্যে ঢুকাইছে হাত, সব ঢুকাই এইভাবে হাতের জেবের মধ্যে যা টাকা ছিল দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হাতে জানে না, অর্থাৎ এই দেখেন টাকাটা বের করেছি আমি এক হাত দিয়ে আমি টাকা বের করেছি, কিন্তু আমার এই হাত এখনো জানে না। এই হাত থেকে বের করে ওই যুবকটা কি করছে? ফকিরে দান করে দিয়েছে। দান করছে দেন, এই হাত জানে, এই হাত জানে নাই। সুবহানাল্লাহ বলেন না? দিয়ে দিছে। ওই ফকিরটা আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করলো, মালিক আল্লাহ, ওই ব্যক্তির কাছে আমি চাইলাম, ওই ব্যক্তি দিতে দেরি করলো না। আল্লাহ যা দিয়েছে ওই পরিমাণ সব তুমি আল্লাহ দান করে দাও। সুবহানাল্লাহ বলেন না? ওই পরিমাণ যা তুমি দান করে দাও, ওই পরিমাণ হায়াত তারে বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আলাইহিস সালাতু সালাম 4 ঘন্টা পরে তার দান কবজ করতে এসেছেন। সামনে এসেছে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, আজরাইল জান আর কবজ করতে হবে না, তুমি ফিরত চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? বলে কেন আল্লাহ? বলে আমার বান্দা এই মুহূর্তে আমার রাহে 4 দিরহাম দান করেছে। এই 4 দিরহামের বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা করেছি, 1 দিরহাম দিলে আমি 10 দিব, 1 টাকা দিলে 10 টাকা দান করব। আমি আল্লাহ তাআলা 4 দিরহামের বিনিময়ে 4 10 40 বছরের হায়াত আমি আমার যুবক বান্দাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইরা, হায়াত বেড়ে যায়, মুসিবত থেকে দূর হয়ে যায় আপনার মুসিবত। বিপদে পড়ে গেছেন, বুখারী শরীফে লম্বা ছড়া এসেছে, 3 বন্ধু বিপদে পড়েছিল গুহার ভিতরে। এটা আপনারা জানেন, আমি বলার উদ্দেশ্য নয়। 3 বন্ধু 3টা জিনিস দান করেছিল, খেদমত করেছিল, এগুলোর উসিলা নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছে। আল্লাহ দানের বিনিময়ে তাদেরকে গুহা থেকে পাথর সরাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য মুসিবত দূর হয়, হায়াত বাড়ে, রিজেক বাড়ে, আপনার মঙ্গল আল্লাহ তাআলা দান করে। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, সামিনে আজম, এজন্য আপনাকে আমাকে, আমার ভাইয়েরা, আল্লাহর রাহে দান করতে হবে। 2 দিন ব্যাপী মাহফিল তো, যার কারণে গতকালকে যারা এসেছিলেন, এইবার তো আজকে আসতে একটু অলসতা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। নয়তো এই সময়ে প্যান্ডেল ভর্তি মানুষ থাকেন। আমি গত বছর এসেছিলাম, দেখেছি 2 দিন ব্যাপী হলে এই ঝামেলাটাই হয় বেশি। কারণ গতকালকে তো আপনারা ছিলেন অনেকেই, আবারও এসেছেন, এজন্য হয়তো অনেক মানুষ বাড়িতে রয়েছেন। আসবেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলবো, তাবারুক নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ, বিরিয়ানি চলে এসেছে। ইনশাআল্লাহ আপনারা যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, সবাই চলে আসুন। আমরা কিছু সময়ের ভিতরে মিলাদ শরীফ পড়ব, তারপরে ইনশাআল্লাহ তাবারুক আপনাদের হাতে হাতে দিয়ে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, লক্ষ্য করেন, যেহেতু ধানের কথা বলছি, আর একটা কথা বলি হাদিস থেকে। আমার নবীজির সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, উনি, আমার ভাইরা,
কি করলেন? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, জ্বরে আক্রান্ত, বাড়িতে ওনার জানে চাইল কিছু ফল খাইবেন। আনার ফল কেনার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন একটা চাদর নিয়ে, ওই চাদরটা বিক্রয় করে দিলেন। আনার ফল একটা কিনে নিয়ে আসলেন। রাস্তার মধ্যে পাইল ফকির। কে পাইছে বলেন? ফকির মানুষ পাইছে। পাওয়ার পরে ফকিরে চাইল, ও নবীর সাহাবী আলী, আমি আমার জানে চাইছে আপনার কাছে থাকা কোন ফল যদি থাকে আমাকে আল্লাহর হস্তে দান করো। সুবহানাল্লাহ বলেন না, আমার পেটে ক্ষুধা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, রে আমার ব্যাগের ভিতরে থাকা ফল ওই মানুষ তো জানে না, নিশ্চয় আল্লাহ পাকের পক্ষ থেকে, সাহাবী তো, আল্লাহর পক্ষ থেকে কোন পরীক্ষা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের ভিতর থেকে আনার ফলটা বাহির করলেন, বাহির করে অর্ধেক কেটে আনার ফল দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আনার ফল দান করে দিলেন। ফকির মানুষটা বিসমিল্লাহ বলে আমার ভাইরা খাওয়া শুরু করে দিয়েছেন, বিসমিল্লাহ বলে। ওই ফকির মানুষটা বলল, গো আলী, আপনি অর্ধেক ফল দেওয়ার কারণে আমি ভক্ষণ করলাম আমার অর্ধেক, আমার পেটটাও ক্ষুধা নিবারণ হয়ে গেল। আলী রে, ও আলী, দয়া করে বাকি অর্ধেক ফলটা যদি তুমি দিয়ে দাও তাহলে আশা করা যায় আমার বাকি অর্ধেক পেটটাও ভরে যাবে। সুবহানাল্লাহ না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বললেন, রে এই অর্ধেক চাচ্ছিলাম খাতুনে জান্নাত মা ফাতেমার জন্য নিয়ে যাওয়ার জন্য, আমার স্ত্রীর জন্য, অসুস্থ, এখন আমি ঘরেতে গিয়ে কি জবাব দেবো এটা চিন্তা না করে ওই ফকির মানুষটার আবদার পূরণ করার জন্য বাকি অর্ধেকটা উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। বাকি অর্ধেক দিয়ে দিলেন। ওই ফকির মানুষটা খেয়ে সমস্ত পেট তার ভরে গেল। তখন ওই ফকির তার রাস্তায় চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে দেখেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। আমার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, গো আদরের স্বামী, আপনি অসুস্থ রেখে গিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ শিফা দান করেছে। সুবহানাল্লাহ বলেন না। আমাকে সুস্থ দান করেছেন। ওই যে অসুস্থ হলে কিছু দান করলে আল্লাহর রাহে আল্লাহ শিফা দান করে, এই হলো প্র্যাকটিক্যাল হাদিস নবীর সাহাবী থেকে। খাতুনে জান্নাত আল্লাহ নবীজির, আমার ভাইরা কলিজার টুকরা, মেয়ের এই ঘটনা থেকে আমার ভাইরা আমরা প্র্যাকটিক্যাল পেয়ে গেলাম। আল্লাহ নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন। কি রে ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আপনি গিয়েছিলেন বাজারে, আস্তে আস্তে আমি সুস্থ হয়ে গেলাম, কারণটা বুঝতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর ওই ফলের কথা আর বললেন না। মা খাতুনে জান্নাত ফাতেমা বললেন না, আপনি তো বাজারে গেলেন, আমি জানে চাইলাম ফল, এই ফল কি আনছেন এটাও বললেন না। আমার আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা করে দিলেন হযরতে মা ফাতেমাকে, আর জানে আর চাইল না ফল খাওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে নিয়ে রাত্রের বেলা ঘরে স্থাপন করছেন। এমন তো অবস্থায় হযরতে সালমান ফারসি আমার নবীজির দরবার থেকে কিছু ফল নিয়া হযরতে আলীর দরবারে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার মায়ের লক্ষ্য করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে সালমান ফারসি যখন গেলেন, গিয়ে আমার ভাইরা ফল ছিল 10টা ফল। কটা ফল ছিল? 10টা ফল ছিল। এই ফলগুলা আমার ভাইরা 10টা ফলের মধ্যে একটা ফল উনি লুকিয়ে রেখে দিলেন, আর 9টা ফল আমার ভাইরা হযরতে আলীর হাতে তুলে দিলেন। আলী রে, আমার নবীজি আপনার কাছে ফল প্রেরণ করে দিয়েছেন, এই নাও আনার ফল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কলিয়া গণনা শুরু করে দিয়েছেন। গণনা গণতে গণতে দেখেন এখানের ভিতরে 9টা ফল আছে, 9টা ফল। হযরতে আলী ডাক দিয়া বলেন, রে নবীজির সাহাবী সালমান, এটা আমার না, আমার না, এটা তো ভুল করে তুমি নিয়ে এসেছ, এটা আমার না। বলে, আলী কেন তোমার নাই বললা? বলে, আমার যদি হইতো আল্লাহর ওয়াদা কত হলো, 1 দিলে 10 দেন, আমার হইলে তো 10টা হইতো। সুবহানাল্লাহ।
হইতো, আমার তো 9টা, আমি 9টার মালিক না, আমি তো 10টার মালিক হওয়ার কথা ছিল রে, আমি 9টা পাওয়ার কথা নয়। তাহলে এটা তুমি ভুল করে আমার কাছে লয়ে এসেছ। আর আমাদের কাছে যদি কোনো ভুল ঠিকানায় মানুষরা মাল নিয়ে আসতো, তাহলে দেখতেন আমার বলিয়া এগুলো রাইখা দিতাম। কথা আমার ঠিক কিনা? আমার বাইরে রাস্তার মধ্যে যদি কোনো টাকার বান্ডিল ফেলাই দেখি, চতুর্দিকে ফয়লা তাকাইয়া দেখি কোনো মানুষ আসেনি, যদি না থাকে বান্ডিলটা হাতে লইয়াছে বা বইয়া দেই। কথা আমার ঠিক কিনা? এমন মানুষ সমাজে আছে না নাই? এমন মানুষ আছে রাস্তার মধ্যে টাকা পালায়, ওইগুলো নিয়া মাইকের মধ্যে নিজের টাকা খরচ করে মাইকিং করাইয়া ওই টাকার মালিককে তালাশ করে বাইর করিয়া ওই মালিকের বাড়িতে পৌঁছাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? এ আমার বাইরা রে, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন আমার ভাইয়েরা ও আমার বাবারা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, হযরতে সালমান ফারসি নিজের প্যাকেটের ভিতরে একটা আনার ফল লুকিয়ে নিয়েছিলেন। হযরতে সালমান ফারসি ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগাধ বিশ্বাস থাকার কারণে সালমান ফারসি নিজের প্যাকেট থেকে ওই আরেকটা ফল বাহির কইরা বলেন, এই নো তোমার বিশ্বাস সত্য রে, আমার আল্লাহ পাক তোমার জন্য হযরতে জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে জান্নাতি 10টা আনার ফল আমার নবীজির দরবারে প্রেরণ করে দিয়েছেন। আর আমার নবীজি আমি সালমানের কাছে এই 10টা ফল প্রেরণ করে দিয়েছেন তোমার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আওয়াজ করে বলুন না মারহাবা। এ আলী, এই নাও তোমার জান্নাতি 10টা ফল। আমি পরীক্ষা করার জন্য একটা ফল লুকিয়ে নিয়েছিলাম, তুমি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করেছ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আযান দিয়ে দেন। আমরা নামাজ এখানে হবে, কেউ উঠবেন না। বসে Allah